আজকের রেসিপি হচ্ছে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে চিকেন রোস্ট। এর জন্য লাগছে মুরগির মাংস। এটা পাকিস্তানি মুরগি, এটার ওজন ছিল প্রায় 1 কেজির বেশি। প্রথমে স্বাদমতো লবণ দিয়েছি, লবণ দিয়ে চিকেনের সাথে এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এরপর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তাহলে চিকেনের মধ্যে লবণটা বেশ ভালোভাবে প্রবেশ করবে এবং খেতেও এটা খুব ভালো লাগবে। লিকুইড দুধ তৈরি করার জন্য আমি এখানে প্যাকেটের দুধ নিয়ে নিচ্ছি। এটা 3 চামচ নিয়েছিলাম আর 1 গ্লাস জল। এখন একটা বাটিতে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা এবং জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মুরগিটা কাটার পর এখানে 1 কেজির মতো ছিল, এজন্য 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। মশলার পেস্টের সাথে এখানে আমি টক দই মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা তৈরির জন্য কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি ঘি দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজের বেরেস্তার কালারও অনেক সুন্দর হবে এবং বেরেস্তাটা খুব মুসমুসে হবে। ঘি দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসে, আর চিকেনটা যেহেতু এই তেলেই রান্না হয় সেহেতু খেতেও অনেক মজা হয়। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে রাখছি। সবগুলো পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলে এটা অনেক সময় কালো হয়ে পুড়ে যেতে পারে, তাই কিছু পেঁয়াজ সাদা সাদা থাকতে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, তাহলেও সুন্দর একটা কালার আসবে। এখন ওই একই তেলে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের সময় গ্যাসের স্পিডটা হাই রাখতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে এবং ভিতরেও নরম থাকবে। চিকেনটা খুব বেশি সময় ধরে ভাজবো না, এটা কালার আসলেই উঠিয়ে রাখবো। এই যে চিকেনগুলো খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন ওই তেলেই 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই আস্ত গরম মশলা দিয়ে দিব। অল্প পরিমাণে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। মশলাটা কষাতে কষাতে অনেক সুন্দর একটা কালার এসে গেছে। এখন সেই মশলার পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। মশলার বাটি দিয়ে জল দিয়ে দিলাম। খুব সময় নিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন এটাতে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। মশলায় তেল ছেড়ে দিলেই ভাবা যাবে না যেটা কষানো হয়ে গেছে, তারপরেও অনেক সময় নিয়ে নেড়ে চেড়ে এটা আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন এটাতে আমি 1 বাটি গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে, না হলে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে। এটা যেহেতু পাকিস্তানি মুরগি, তাই সিদ্ধ হতে বেশি জল লাগবে না। এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা দিচ্ছি এবং খুলে নিচ্ছি। এর মধ্যে আমি কতগুলো চীনাবাদাম এবং কতগুলো কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাগুলো এভাবে ধাপে ধাপে দিলে রোস্টের টেস্ট খুব সুন্দর আসবে।
এ পর্যায়ে আমি সেই গুলে রাখা 1 গ্লাস দুধ এতে দিয়ে দিলাম। এখন এটাতে সুন্দর একটা গন্ধের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি সেই পেঁয়াজ বেরেস্তাটা এখানে ছিটিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম। সব শেষে কাজু বাদাম দিয়ে নেড়েচেড়ে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। নামানোর আগে গ্যাসটা অফ করে আমি 5 মিনিটের জন্য এটা দমে রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলায় তৈরি চিকেন রোস্ট।